আমাদের অনেক ধর্মীয় উৎসবেই আঞ্চলিক লোকসংস্কৃতি ও রীতির প্রভাব দেখা যায়। হোলিও তার ব্যতিক্রম নয়। বাংলার দোলযাত্রায় গৌড়ী ও বৈষ্ণব রীতির প্রাধান্য পায়। ঐতিহাসিকরা বিশ্বাস করেন পূর্ব ভারতে আর্যরা এই উৎসব পালন করতেন। যুগে যুগে এর উদযাপন রীতি পরিবর্তিত হয়ে এসেছে। পুরাকালে বিবাহিত নারী তার পরিবারের মঙ্গল কামনায় রাকা পূর্ণিমায় রঙের উৎসব করতেন। 300 খ্রিস্টপূর্বাব্দের এক শিলালিপিতে রাজা হর্ষবর্ধন কর্তৃক হোলিকোৎসব পালনের উল্লেখ পাওয়া যায়। হর্ষবর্ধনের নাটক রত্নাবলীতেও হোলিকোৎসবের উল্লেখ আছে। এমনকি আল বেরুনির বিবরণে জানা যায় মধ্যযুগের বিখ্যাত চিত্রশিল্পগুলির অন্যতম প্রধান বিষয় রাধাকৃষ্ণের রং উৎসব। এই রাধাকৃষ্ণকে কেন্দ্র করে হোলির যে অতি বৈষ্ণবীয় আচার তা অবশ্যই প্রশ্নযুক্ত, কেননা এটি শ্রীকৃষ্ণের জীবন ইতিহাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেননা শ্রীকৃষ্ণ 10 বছর বয়সে বৃন্দাবন ত্যাগ করার পর সেখানে তার যাওয়াই হয়নি, ইতিহাস তাই বলছে। অন্যদিকে এই অনুষ্ঠানের রয়েছে একটি ইতিহাস। ব্রাহ্মণ্যবাদী ধর্মাচারের বিরুদ্ধে একটি বিপ্লব ঘটতে দেখা যায় স্বাধীন সুলতানি বাংলায় এসে। সেন আমলে আচার সর্বস্ব শ্রেণীভেদের জর্জরিত এক পাটাতনের উপর নির্মিত হয়েছিল বাংলার ধর্মচর্চার ভিত্তি। মন্দিরের একচ্ছত্র প্রভাব, ব্রাহ্মণ্যদেরও দৌরাত্ম্য আর অস্পৃশ্যতার বিরুদ্ধে এ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য। বখতিয়ার খলজির হাতে সেনদের পতনের পাশাপাশি সুফিবাদী ধর্মাচার ধীরে ধীরে গ্রাস করেছিল বাংলার মানুষের চিন্তা জগৎ। সময়ের আবর্তে মুসলিম সমাজের বিস্তৃতিতে একদিন অস্তিত্ব সংকটে পড়ে ব্রাহ্মণ্যবাদী ধর্ম। কুল, বংশ, শ্রেণী, পেশা নির্বিশেষে আপামর জনতাকে সঙ্গে নিয়ে সহজিয়া বৈষ্ণববাদ প্রচার করতে শুরু করেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। দোল হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত হলেও এখানে আলাদা মর্ম ও মাহাত্ম্য যোগ করেছেন তখনকার চৈতন্য অনুসারীরা। এই উৎসবকে হোলি নামে অভিহিত করা হয়, কিন্তু ইতিহাস বিশ্লেষণে জানা যায় প্রথম দিকে ধর্মাচারের দোল ও হোলি ছিল দুটি ভিন্ন অনুষঙ্গ। সময়ের পরিবর্তনে দুটি উৎসব মিলেমিশে একাকার হয়ে গেছে একই শিরোনামে। এখন দোল আর হোলি যেন অবিচ্ছেদ্য অংশ। বাংলাতেও দোলের আগের দিন এরকমই হয়, যদিও তার ব্যাপকতা কম। আমরা বলি চাঁচর। এই চাঁচরেরও অন্যরকম ব্যাখ্যা আছে। দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব। পাতা ঝরার সময়, বৈশাখের প্রতীক্ষা। এই সময় পড়ে থাকা গাছের শুকনো পাতা, তার ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে এক সামাজিক তাৎপর্য রয়েছে। পুরনো জঞ্জাল, রুক্ষতা ও শুষ্কতা সরিয়ে নতুনের আহ্বান হচ্ছে এই হোলি। বাংলায় দোলের আগের দিন চাঁচর উদযাপনকে এইভাবেই ব্যাখ্যা করা হয়। হোলি সম্পর্কে আমরা বড় একটি তথ্য সকলে এড়িয়ে যাই। ধর্ম ও সমাজ এতে ওতপ্রোতভাবে জড়িত। কেননা একটি উৎসব বা দিন আরো পবিত্র হয়ে ওঠে যদি উক্ত দিনে পৃথিবীর মহান কোনো পুরুষের জন্ম হয়। বাঙালি তথা হিন্দু সমাজের অন্যতম মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যের জন্মতিথি হচ্ছে এই পূর্ণিমা তিথি তথা হোলি তিথি। এই মহান পুরুষের জন্ম উৎসবের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে হোলি তথা দোল উদযাপনকে, যার দরুন গৌড়ীয় বৈষ্ণব সমাজের দোল নিয়ে তৎপরতা দ্বিগুণ আকার ধারণ করে। অন্যায়কে পরাজিত করার আনন্দে সকলের মন রাঙিয়ে উঠুক, মহান পুরুষের আবির্ভাব সকলের মন আনন্দে নেচে উঠুক, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো অসামাজিকতায় নয়। দোল যেন এবং হোলি যেন সকলের সুস্থতার একটি আনন্দ উৎসবে পরিণত হয়, কোনো হিংসা, ক্ষয়ক্ষতি বা প্রাণহানির দুর্ঘটনায় নয়।